বন্ধুরা, ফুল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে কোন ফুল নিয়ে আলোচনা। হ্যাঁ বন্ধুরা, অ্যামারিস লিলি। তো এই লিলি কিন্তু এখন বর্তমানে এই গরমের সময় প্রচুর পরিমাণ ফুটতে থাকে। আর এই লিলির কিন্তু প্রত্যেকের একটা করে গোড়ায় একটা করে কিন্তু পেঁয়াজ হয়, বা যেটাকে আমরা অনেকে ভালবো বলে থাকি। তো এই পেঁয়াজগুলো যে হয়ে থাকে, এই পেঁয়াজগুলো থেকে কিন্তু এর গাছ তৈরি হয়। তো এবার যদি চারা কিনতে হয়, তো আমি কোন ধরনের চারা কিনবো? আমরা নার্সারি থেকে সাধারণত যে সমস্ত লিলিগুলো দেখি, ডবল পেটাল, সিঙ্গেল পেটাল, বিভিন্ন বাই কালারের, এই সমস্ত পেঁয়াজগুলি কিন্তু সাধারণত হল্যান্ড থেকে আসে। তো এই প্রত্যেকটা অ্যামারিস লিলি কিন্তু হল্যান্ডের ভ্যারাইটি। তো আপনারা যখন গাছ কিনতে যাবেন তখন অবশ্যই আপনারা বলবেন যে হল্যান্ডের ভ্যারাইটিটা লাগবে। তো এই হল্যান্ডের ভ্যারাইটির কিন্তু সবচেয়ে বেস্ট ভ্যারাইটি, আর যে ভ্যারাইটিটা কিন্তু আমাদের এখানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আর প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করেছে। আমরা এখানে শুধুমাত্র আমি একটি লাগিয়েছিলাম, একটি কালার রয়েছে, কিন্তু এর প্রচুর কালার হয়ে থাকে আর বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, বাই কালার হয়ে থাকে, সিঙ্গেল কালার হয়ে থাকে, সিঙ্গেল পেটাল হয়ে থাকে প্রচুর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লিলির ভাল্ব আপনারা যখন আনবেন তখন সেই ভাল্বগুলোকে একদিন জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর দেখবেন তার নিচে রুটগুলো আরও জল পেয়ে খুব সুস্থ সবল হয়ে উঠবে। তারপর আপনারা কিছুটা মাটি তৈরি করুন, যে মাটির মধ্যে আপনারা 50% গোবর সার এবং 50% মাটি, ঠিক আছে, আর তার মধ্যে সামান্য কিছু বালি দিয়ে দিলেন, দিয়ে ভাল্বটাকে বসিয়ে দেবেন। আর অবশ্যই মাটিটা কিন্তু একটু ওয়েল ড্রেনেজ করতে হবে। আর নিচে কিন্তু মানে টবের নিচের ছিদ্রগুলোতে অবশ্যই খলামকুচি দিয়ে নেবেন বা কিছু পাথর কুচি দিয়ে নেবেন, যাতে মাটিগুলো জলগুলো যেন ইজিলি বেরিয়ে যায়। এবং ওয়েল ড্রেনেজ হওয়ার ফলে কি হয়, যে পেঁয়াজটি আপনারা দেবেন সেই পেঁয়াজটি দীর্ঘ সময় ভেজা থাকে না, যার ফলে কিন্তু পেঁয়াজটি ইনফেক্টেড হওয়ার ব্যাপার থাকে না বা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে না। আর অবশ্যই আপনারা যখন এই পেঁয়াজটি লাগাবেন, পেঁয়াজটিকে জল থেকে তুলে আপনার অ্যান্টিফাঙ্গালগুলো জলেও একটু চুবিয়ে নেবেন। তার ফলে কি, পেঁয়াজের যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না, যার ফলে কিন্তু পেঁয়াজটি কিন্তু গ্রো করার সম্ভাবনা খুব ইজিলি বেড়ে যায়। এবার যখন মাটি প্রস্তুতি হয়ে যাবে, আপনারা কত মাপের টবে দেবেন? সবসময় এই আমাদের লিলিগুলাকে আপনারা একটু বড় সাইজের টবে দেবেন, সাধারণত 6 ইঞ্চি বা 10 ইঞ্চি বা তার থেকে বড় দিলেও কোনো ব্যাপার না। কারণ এই গাছগুলি যখন আপনার গ্রো করবে, পেঁয়াজের সাইজ যদি বড় হয়, যদি একটু সাইজে বড় হয়, তবে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লাওয়ারিং চলে আসে। আর যদি পেঁয়াজের সাইজগুলো ছোট হয়, তাহলে সেটা আস্তে আস্তে বড় হয়, তারপরে কিন্তু ফ্লাওয়ারিং আসে। তো যখন আপনারা কিনবেন তখন পেঁয়াজের সাইজগুলো একটু বড় দেখে কিনবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফ্লাওয়ারিং আসবে। তো এবার এই গাছের পরিচর্যা, মাটি প্রস্তুতি হয়ে দিয়ে যদি আমরা পেঁয়াজটা লাগিয়ে দিই, তারপরে কিন্তু আর কোনো রকম কোনো পরিচর্যা নেই, আর ঠিক ওইভাবেই থাকবে। আর আপনারা নিয়মিত যেভাবে গাছে জল দেন, খাবার দেন, সেভাবেই দিয়ে দিবেন। আর সবচেয়ে কম পরিচর্যা এবং পরিচর্যাহীন যদি কোনো লক্ষ্মী গাছ থাকে, সেটা কিন্তু এই অ্যামারিস লিলি। আর প্রচুর ভ্যারাইটি রয়েছে, এখনও হাইব্রিড হয়ে গেছে, দেশি ভ্যারাইটি রয়েছে, প্রচুর প্রচুর ভ্যারাইটি চলে এসছে এবং প্রত্যেকে হল্যান্ডের ভ্যারাইটি। আর আপনারা সাধারণত গাছগুলো দেখলে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে কী ধরনের গাছ হয় এটা। আর খুব সহজ পরিচর্যার একটা গাছ, কোনো রকম পরিচর্যা করতে হয়। তারপর ফুল শেষ হয়ে গেলে সেই টবটিকে যে কোথাও আপনি ফেলে রাখলেন, যে জল দিতে ভুলে গেলেন বা কিছু করলেন, কিন্তু ওই পেঁয়াজটি কিন্তু আর নষ্ট হয় না, ঠিক আছে? পেঁয়াজটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার না। আবার বছর শেষে আপনারা যখন আবার নতুন করে আবার শুরু করবেন মার্চের দিক থেকে, তখন আবার সেগুলিকে বের করে যদি আপনার আরও 2-4টে টবে বাড়তি করতে চান, সেই পেঁয়াজগুলিকে বের করে খুলে আবার 2-4টে টবে লাগিয়ে দেবেন। খুব সহজ একটা পরিচর্যার গাছ, আর তেমন কোনো রকম কোনো কিচ্ছু নেই। আর আপনারা প্রত্যেকে এটা লাগাতে পারেন, খুব মজাদার একটা গাছ এবং গাছ করেও মজা, তেমন কোনো পরিচর্যাহীন একটা লক্ষ্মী গাছ। তো খুব সহজ একটা পরিচর্যার গাছ জন্য আপনাদের জানানো ছিল যে আপনারা যারা গাছ করতে চান প্রথম অবস্থায়, তারা কিন্তু অবশ্যই আমার লিলি লাগাতে পারেন এবং ইজি পরিচর্যার একটি গাছ। তো ভিডিওটি খুব ছোট্ট, কারণ এই গাছে তেমন কোনো পরিচর্যা নেই, গাছে কোনো রকম রোগ ব্যাধি নেই, কিচ্ছু নেই। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।